বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আদ-দুহা ওয়াদ-দুহা শপথ পূর্বাহ্নের অর্থাৎ রোদেলা সকালের ওয়াল-লাইলি ইযা সাজা শপথ রাত্রির যখন তা নিঝুম ও শান্ত হয় মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় অর্থাৎ পরকাল পূর্ববর্তী সময় অর্থাৎ ইহকাল অপেক্ষা উত্তম ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এবং আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এমন কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া তিনি কি আপনাকে এতিম হিসাবে পাননি অতপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন ওয়াজাদাকা দল্লাং ফাহাদা এবং তিনি আপনাকে পথের সন্ধানে ব্যাকুল পেয়েছেন অতপর তিনি পথ প্রদর্শন করেছেন শানে নুজুল অর্থাৎ নাজিলের পটভূমি এই সূরাটি মক্কায় এক বিশেষ মুহূর্তে নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী আসার ধারাবাহিকতায় একবার সাময়িক বিরতি দেখা দেয় প্রায় ১৫ দিন বা তার বেশি এতে মক্কার কাফেররা ঠাট্টা করে বলতে শুরু করল মুহাম্মদের রব তাকে ত্যাগ করেছেন এবং তার উপর অসন্তুষ্ট হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোতে অত্যন্ত ব্যথিত ও চিন্তিত হয়ে পড়েছিলেন নাবিজির সেই বিষণ্ণতা দূর করতে এবং তাকে অস্বস্ত করতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন আল্লাহ শপথ করে বললেন যে তিনি কখনোই তার প্রিয় নাবিকে ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও তাকে এমন নিয়ামত দেবেন যে তিনি খুশি হয়ে যাবেন একটি শিক্ষণীয় ঘটনা নাবিজির এতিম জীবন এবং আল্লাহর সুরক্ষা এই সূরার ৬ নম্বর আয়াতে নাবিজির শৈশবের দিকে ইঙ্গিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন ৬ বছর বয়সে মা আমিনা এবং ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারান তিনি ছিলেন সম্পূর্ণ নিরাশ্রয় এক এতিম বালক কিন্তু আল্লাহ তাআলা তাকে একা ফেলে রাখেননি প্রথমে মা হালিমার মমতা তারপর চাচা আবু তালিবের আশ্রয় এবং সবশেষে নবুয়াত দান করে তাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন শিক্ষা এই ঘটনা ও আয়াতগুলো আমাদের শেখায় যে জীবনের কঠিনতম সময়েও যেমন নাবিজির ওয়াহি বন্ধ থাকার সময় বা শৈশবের একাকিত্ব আল্লাহ আমাদের সাথেই থাকেন তিনি আমাদের ফেলে দেন না বরং একটি সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই এমন কিছু দান করবেন যা আমাদের সন্তুষ্ট করবে